अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। জীবনে সবসময় কোনো সিদ্ধান্ত নিজের জন্য নয়, মাঝে মাঝে পরিবার আর নিজের মানুষের জন্যও নিতে হয়। আজকে পুজোর এই শুভ দিনে আমি একটি ছেলের সাথে দেখা করার সিদ্ধান্ত নিয়েছি। এতে আমার পরিবারের খুশি লুকিয়ে আছে। সেই পরিবার যারা আমার মা বাবার স্থান পূরণ করেছে। এবার আমার দায়িত্ব তাদের জন্য কিছু করার। যুগ বাবা। হ্যাঁ দাদু, দোকানে কচুরি বলেছিলাম, আর এখনো পর্যন্ত এলো না। ফোন করে জিজ্ঞেস কর তো কি হলো। হ্যাঁ দাদু, দেখছি আমি। আরে দাদা তাড়াতাড়ি কর না। আরে একটু চুপ কর না, বক 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 করে যাস, কাজটা করতে দে। না 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 না, আপনি ভুল রাস্তায় চলে গেছেন। না, তার আগের রাস্তাটা। হ্যাঁ হ্যাঁ, ইউ টার্ন করে চলে আসুন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনুষ্কা, তখন থেকে সিটি পড়ছি, শুনতে পাচ্ছিস না? না যা গিয়ে গ্যাসটা বন্ধ কর। আমি এই কাজটা শেষ করে তারপরে যাই। এই দেখো। আবার কি হলো বড় কাকিমা? কি কাকা, সবসময় কি আপনি এরকমই দেরি করেন? আচ্ছা একটা কাজ করুন, আপনি প্যাক করে রাখুন, আমি আসছি। দিদি আমি বেরোচ্ছি, তোমার কিছু লাগবে? না রে। দিদি কি হয়েছে? তুমি চলে গেলে সবকিছু খালি হয়ে যাবে। কি হয়েছে বলতো তোর? আমি তো আছি তোর সাথে। বাবা যুগ, মেয়েদের একদিন না একদিন তো শ্বশুর বাড়ি চলে যেতেই হয়, সেজন্যই তো ওদের পরের ধন বলে। না জেঠু, আমি যেখানেই যাই না কেন তোমাদের জন্য আমি কখনো পর হয়ে যাব না। আর ওকে দেখো, এত বড় কোম্পানির ম্যানেজার হয়ে গেছে, তারপরও বাচ্চাদের মতো কাঁদছে। পাগল একটা, নাক থেকে জল পড়ছে। আমি আসছি। যা। শগুন মা, একটা কথা সত্যি সত্যি বলবি, তুই এই সম্বন্ধে রাজি তো? এমন নয় তো আমার মন রাখার জন্য তুই হ্যাঁ বলেছিস? জেঠু, হ্যাঁ কিংবা না বলার মতো আমি কে? আমি তো শুধু এইটুকুই জানি যে মা বাবা চলে যাবার পর তোমরাই আমার জন্য সবকিছু। আর বিয়ের সম্পর্ক তো সব উনিই তৈরি করেন। যে আমার ভাগ্যে থাকবে তার সাথেই সব হবে। ভগবান করুক তোর ভাগ্যে দুনিয়ার সব থেকে ভালো ছেলে জুটুক। Not again. আমি তোমাকে বলেছিলাম না যে 12:30 আর 1টার মধ্যে কোনো মিটিং রাখবে না। আজকে উৎসবের প্রথম দিন বাবা, মায়ের জন্য প্রসাদ নিবেদন করেছি। মনে আছে ছোটবেলায় তোর বোনটা কেমন জেদ করত প্রসাদ খাওয়ার জন্য, আর তুই নিজের ভাগের প্রসাদ আর টাকা পয়সা দুটোই ওকে দিয়ে দিতিস। আমিও না আজকের দিনে কি সব কথা বলছি। আয় বাবা। What the hell? সবসময় আমার সঙ্গে এসব হয় কেন? Why? নাভিয়া, কি হয়েছে? দাদা, ওই ড্রাইভার সবকিছু খারাপ করে দিয়েছে আর এখন পুলিশ ওকে অ্যারেস্ট করে নিয়েছে। আমি বিউটি কন্টেস্টে কি পরবো? ও আমাকে ফোন কেন করলো না? ওরা এইভাবে ওকে কি করে অ্যারেস্ট করতে পারে?
ইউ জাস্ট রিল্যাক্স নাভিয়া। বাট হাউ ক্যান আই? আমি সবার সামনে এত বড় বড় কথা বলেছি, আমার সব বন্ধুদের সামনে, যে আমি রিয়েল গোল্ডের শাড়ি পরবো। আই মিন রিয়েল গোল্ড, মাই ফুট। সবাই এবার মজা করবে আমাকে নিয়ে। এক মিনিট। উফ, এই বাড়িতে তো কখনো সুখ শান্তি আসবেই না, কারণ এই ম্যাডামের তো কখনো নাটক শেষই হয় না। হ্যালো, লয়ারকে নিয়ে এক্ষুনি থানায় যাও আর দেখো কি হয়েছে। আচ্ছা তুই এটা বল যে তোর শাড়িটা কোথায়? সাম গঙ্গাধর চল 201, ওখানেই তুমি একমাত্র পেতে পারো পিওর গোল্ডের জরি বসানো শাড়ি। তুই তোর ফাংশনে পৌঁছো, আমি কাউকে। না দাদা, এবার আমি কাউকে ট্রাস্ট করতে পারবো না। মানে যদি আমি ফাংশনে পৌঁছে যাই আর আমার শাড়ি না আসে তো আমি সত্যি ইনসাল্টেড হব। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। আচ্ছা ঠিক আছে, আমি নিজে গিয়ে তোর শাড়ি আর তোর অ্যাক্সেসরিজ নিয়ে ওখানে পৌঁছচ্ছি। ওকে। ঠাকুর মশাই, একটা কথা জিজ্ঞাসা করার ছিল। আগে এই মেয়েটি কোথায় থাকে? এখানে পাশেই গঙ্গাধর চকে থাকে। গঙ্গার পাশের ওই জায়গাটায়? ওটা তো সেই জায়গা যেখানে সায়নী থাকে। হে মা, উৎসবের প্রথম দিনেই তুমি ইশারা করলে। এই ব্যাপারটাকে আগে এগিয়ে নিয়ে যাও মা, প্লিজ। শুভ আর সায়নীর সম্পর্কটা এমন ভাবে বেঁধে দিও মা যেন জন্ম জন্মান্তরে ওদের কেউ আলাদা না করতে পারে। জয় মা। ছেলেকে তো আমরা কেউই দেখিনি, মনে হচ্ছে এই খাবে, গিয়ে নিয়ে আসি। হঠাৎ করে এত জোরে হাওয়া কেন বইছে? সাম গঙ্গাধর চল 201, ওখানেই তুমি একমাত্র পেতে পারো পিওর গোল্ডের জরি বসানো শাড়ি। মা, এই লাল সুতোটা অনেক আশা নিয়ে বেঁধেছি মা আমি। ওদের দুজনকে তোমার আশীর্বাদ দিও মা। के संग जैसे मोती का बंधन, एक दूजे को सब कुछ अर्पण, प्रेम की बांसुरी पे पिरोले আরে আসুন আসুন, আপনারই তো আসার কথা আমাদের বাড়িতে। হ্যাঁ, সব তৈরি আছে। আপনি নিজেই ওপরে গিয়ে দেখুন না। কিন্তু আপনি একলাই এসেছেন কেন? একা যথেষ্ট নয়? আরে না না, আমি সেভাবে বলতে চাইনি, আপনাকেই আলটিমেটলি পছন্দ করতে হবে না। আরে এই ওড়না আমাকে কোত্থেকে এলো? হ্যাঁ নাভিয়া, পৌঁছে গেছি, আমি ওখানেই যাচ্ছি। আসুন আসুন আসুন, ভেতরে আসুন। নমস্কার। নমস্কার। একটু তাড়াতাড়ি করুন, আমার অলরেডি অনেক লেট হয়ে গেছে। বসুন না। এই যে এসে গেছে।
আপনি? তুমি? হ্যাঁ, মানে আপনারা দুজন দুজনকে চেনেন? আপনি কি নিশ্চিত যে আপনি ঠিক জায়গাতে এসেছেন? অ্যাড্রেস এখানকারই দেওয়া হয়েছিল, আর আমি কোনো রিস্ক নিতে চাইনি। কিন্তু এখানে এই জায়গাতে কি করব? যেখানে পছন্দের জিনিস পাওয়া যায় সেখানে তো যেতেই হয়। মনের মতো মানে? হ্যাঁ, পরিস্থিতি এরকমই ছিল। দেখো, আমি আর 1 মিনিটও নষ্ট করতে চাই না। আমার এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে। দেরি হয়ে গেছে? আরে দেখে তো মনে হচ্ছে না যে তোমার বয়স বেশি হয়েছে। এই কথার সঙ্গে আমার বয়সের কি সম্পর্ক? কিন্তু আর বেশি দেরি করলে কম্পিটিশন শুরু হয়ে যাবে। কম্পিটিশন? কম্পিটিশন? হ্যাঁ, এবার তুমি গিয়ে ওই শাড়িটা নিয়ে এসো, আমাকে ভেন্যু পৌঁছাতে হবে। শাড়ি? হায় ভগবান, আপনি এখানে বিয়ের সম্বন্ধ দেখতে আসেননি? সম্বন্ধ? কার সম্বন্ধ? আমি তো তোমাকে বললাম যে আমি এখানে পিওর গোল্ডের জরির কাজ করা শাড়ি নিতে এসেছি। ওহো, এটা তো আগে বলা উচিত ছিল না। আমরা তো ভেবেছিলাম যে ছেলেটা শাড়িকে দেখতে এসেছিল সে তুমি। এক মিনিট আমি বলছি। তোমরা যা ভাবছো উনি সেটা নন। উনি আমার বস। আমি যেখানে কাজ করি উনি সেখানকার মালিক। হ্যাঁ? আই এম রিয়েলি ভেরি সরি স্যার, ভুল করে মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ নাভিয়া, হ্যাঁ আসছি। স্যার আসলে শোভন, স্যার আমার কথা তো শুনুন। আসলে ওনার মনে হয়েছিল যে স্যার আমি আপনাকে বলছি আপনি কোথায় যাবেন। স্যার একবার কথা তো শুনুন, আমি আপনাকে বলছি আপনি কোথায় যাবেন। স্যার কথা তো শুনুন আমার। इश्क का धागा थोड़ा कच्चा थोड़ा पक्का, थोड़ा पक्का, बंध जाए इसमें जो, बंध जाए इसमें जो भी हो जाए सच्चा सच्चा। सीप के संग जैसे मोती का बंधन, एक दूसरे को सब कुछ अर्पण, प्रेम की बांसुरी पे पिरोए স্যার আসলে শাড়ির দোকানের হরি কাকার রুম নাম্বার নিচে 201। আমার প্রার্থনা গ্রহণ করো মা। জয় মা। আসুন ভেতরে আসুন। সবকিছু তো বাইরেই দেখে পেলাম, এখন আর বাড়ির ভেতরে কি করব? না দিদি, এরকম কোনো ব্যাপার নেই, আপনি ভুল বুঝছেন। দেখুন ভদ্রলোক শগুনের কাছে। যা দেখবার আমরা দেখে নিয়েছি, দেখবার আর কিছু বাকি আছে? যখন ছেলে প্রথম থেকে পছন্দ ছিল আমাদেরকে অপমান করার জন্য ডাকলেন। আরে দাদা প্লিজ শুনুন না, আপনি ভুল বুঝছেন। হ্যাঁ আপনারা শান্ত হয়ে একটু ভেতরে এসে বসুন, আমরা সব কথা বলছি। পরের বার কোনো ছেলের বাড়ি থেকে লোক ডাকবার আগে আপনার মেয়ের মতটা জেনে নেবেন। চলো। ও মা, সায়নীর কারোর সঙ্গে সম্পর্ক আছে নাকি?
এমনিতে তো মেয়েটা এরকম নয়, কিন্তু কে জানে। আরে আরে শোনো, আরে আরে শোন। কি হয়েছে? তোমরা সবাই বাইরে কেন দাঁড়িয়ে আছো? ওই ছেলের বাড়ির লোক এসছে? এসেছিল আর চলেও গেছে। তুমি জানো বাবা, আজকে আমার জন্য কাকিমা, কাকু, জেঠু, যুগ সবাইকে সে সব কিছু দেখতে হলো, শুনতে হলো। আমি তো সবাইকে খুশি করতে চেয়েছিলাম, কিন্তু সবাইকে কষ্ট দিলাম। হ্যাঁ, সকলকে দুঃখ দিয়েছিস। আরে তুই এরকম ভাবছিস কি করে? তুই তো এই বাড়ির মেয়ে। আমরা সবাই জানি যে তোর কোনো দোষ ছিল না। না কাকিমা, দোষটা আমারই। আমার জন্য আজ সবাইকে অপমানিত হতে হলো। আরে বাবা, সেরাম কিচ্ছু না। ওরা কি ভাবলো না ভাবলো তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। আমরা সবাই বিশ্বাস করি যে তোর কোনো দোষ ছিল না। আমরা সবাই তোর সঙ্গে আছি। আমি তোর কাকিমা তো কি হয়েছে, মায়ের থেকে বেশি ভালোবেসেছি তোকে। চল এবার কান্না বন্ধ কর। হ্যাঁ, আমাদের এই জীবনটা না সবসময় সোজা পথে চলে না। কখনো লেফটে চলে, কখনো রাইটে যায়, আবার কখনো ইউটার্ন দিয়ে সোজা ফিরে আসে। মা, এতে তোর কোনো ভুল হয়নি। দেখ শোনা, এরকম সামান্য ব্যাপার নিয়ে কান্নাকাটি কেউ করে না। নে চোখটা মোচ। ভালোই হয়েছে ছেলেটা চলে গেছে। দিদি, দিদি, আমি তো তোমাকে ভালোবাসি, আমরা সবাই তোমাকে ভালোবাসি। আজ এরকম তুমি আমাকে বড় করেছিলে, তাতে আমি একটা কথা বুঝে গেছি, যে সম্পর্কে যতটা ভালোবাসা জরুরি সেরকম রেসপেক্ট। আর ছেলেটা তোমার যোগ্য ছিল না দিদি, কারণ ও তোমাকে বিশ্বাস করতো না। আর ভালোই হয়েছে তো যে সময়ের আগে ওই ছেলেটার ব্যাপারে আমরা জেনে গেছি, তাই না? একদম। আর দিদি দেখে নিও, ওই ছেলেটা চলে যাওয়া কোনো শুভ লক্ষণ হবে। এই না হলো আমার দিদি, তোমার ফানুস ওড়ানো পছন্দ তো? চলো, সবাই তোমার জন্য ওয়েট করছে। থ্যাংক ইউ সো মাচ দাদা, তুমি আজ সবার সামনে আমাকে ইনসাল্টেড হওয়া থেকে বাঁচালে। এই ট্রফিটা তোমার জন্য। এটা আমার বিশ্বাস ছিল যে তুইই জিতবি। আমি বাড়ি আসছি আর আমরা সেলিব্রেট করব। ওকে। স্যার, আসলে ওই শাড়ির দোকানে হরিকাকার রুম নাম্বার নিচের 201। এত কি ভাবছিস তুই? যা হওয়ার তা হয়ে গেছে। আচ্ছা এদিকে দেখ, তোর মনে আছে যখন আমরা ছোট ছিলাম তখন মা বাবার সাথে এরকম করেই আনন্দ করতাম। চল। বাদ দে না, তুই কেন এরম মন খারাপ করে আছিস? দেখো রাধা, তুমি তো চেষ্টা করেছিলে, হতেই পারে এর থেকে অনেক ভালো ছেলে ওর ভাগ্যে জুটবে।
এটা তো মনে হচ্ছে ওই মেয়েটার। এই ব্রোচটা তো শুভ স্যারের।